গায়েবের খবর জানে কে? গায়েব জানে কে? হিসাব জানে? এখন আপনি ওই দোয়া পড়বেন, দোয়া পড়ার পর আপনি রাতের বেলা দোয়াটা পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এটার নাম হলো ইস্তেখারা। দোয়াটা একটু লম্বা, মুখস্থ পড়বেন। ইস্তেখারা মানে কল্যাণ কামনা করা। কোনটাতে কল্যাণ আছে আমি জানি না, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই। আমি ঘুমিয়ে গেলাম, দোয়া পড়ে 2 রাকাত নামাজ পড়ে, তুমি ঘুমের মাঝে আমার একটু ইশারা দিও। স্বপ্নে কিছু দেখতে পারে, ভালো বা মন্দ ইশারা আসতে পারে। যদি নাও আসে, নাও দেখেন, তাহলে কমপক্ষে আল্লাহর উপর ভরসা তো করলেন, ঠিক না? এরপর একটা সিদ্ধান্ত, আপনার মন যেদিকে মায়লান হয় সেদিকে নিয়ে নেবেন। ইস্তেখারা। ওই বালাম ইস্তেখারা করলো, এই লোকের বিরুদ্ধে বদদোয়া দেয়া যায় কিনা? স্বপ্নে তাকে নিষেধ করা হলো, বালাম এটা করো না, এটা করো না। 3 দিন করেছেন, 3 দিন নিষেধ করা হলো। কিন্তু বউয়ের ফিরাফিরিতে বালাম এই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর কাছে বদদোয়া দিয়ে বসছে। নবীর বিরুদ্ধে তাফসীরে পাওয়া যায়, এই বদদোয়া দেওয়ার সাথে সাথে বালামের জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে গেছে। তার জিহ্বা বের হয়ে গেছে। বালাম বেঈমান হয়ে গেল, নবীর বিরুদ্ধে বদদোয়া দিয়ে বসলো। বউর কথা শুনে না। কোন মুফাসসির লিখছেন, বউরে কিছু মাছ গোস্ত এসে হাদিয়া দিছে, হোঁস এগুলা হেরে খাওয়াইছে। 2-4টা আসন পাওয়ার জন্য, 2-1টা এমপির পদ পাওয়ার জন্য যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এমন লোকদের সাথে ডেঞ্জার বার করতেছে। এমন কিছু আগাছা মৌলবী আছে না? যারা সুস্পষ্ট ঘোষণা দেয় আমরা শরিয়া আইন মানি না, হেরার মিটিং যায়, বইয়ে হেরার বাড়ি যায়, ওটা আমরা 2-1টা পদ দেন, আসন দেন, তাহলে আপনারা দলে যুক্তেন, আপনারা লোকে আসেন, লোকে পড়ছেন। লোকে মৌলুভি, ঠিক কথা বলছেন। মৌ মানে মধু, মৌ মানে কি? আর লুভি মানে কি? যে লোভ করে, মৌলুভি। কখন কাকে শয়তান ধোঁকায় ফেলে দেয় আমরা কেউ জানি না। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে খাতাল মুরতাদ হয়ে যায়, বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া বেঈমান হয়ে যায়, ঈমানের ব্যাপারে সাবধান থাকা দরকার আছে না নাই? আমাদের দেশে বর্তমানে সবচেয়ে অনিরাপদ হলো ঈমান। এই দেশে আলহামদুলিল্লাহ এখনো অনেক নামাজি আছে, এমন রোজাওয়ালা আছে, অনেক রোজাদার, কম নাই, হাজার লোকের রোজা রাখে। হাজী সাহেবের অভাব নাই, প্রতি বছর হজে যায় 1 লাখের উপরে, ঠিক না? অভাব সিনেমার নায়িকারা পর্যন্ত হজে যায়, জানি সিনেমার নায়কেরাও কাবার সামনে দাঁড়িয়ে শিল্পী, ঠিক জামাইও নায়ক, বউ নায়িকা, দুজনে মিলে হসপিটাল শিল্পী। আলহাজ মাহিয়া, আলহাজ স্বপ্ন, আলহাজ। এ কথা রমজানে আমরা গেলাম, আমাদের বাংলাদেশি কয়েকজন ভাই আমাদের সাথে মেহমানদারি করতে গিয়ে বলতেছে, হুজুর এর আগে রমজানে কিন্তু নায়ক ফেরদাও চাইছিল, আমি মেহমানদারি করছি। আমি কই কোন কি ফেরদাও তো উমরা করছে? হ্যাঁ, এমপি হওয়ার পরে চলে যাইতো। এমপি ছিল না ঢাকা? আমার বন্ধু হাজি আছে, গাজী আছে, নামাজি আছে, রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড় কম। লাখ লাখ নামাজি বেঈমান হয়ে বসে আছে, অথচ যার ঈমান নাই তার ক্ষমা নাই। ঈমান নাই, তোমার জান্নাত। কোন বেঈমান জান্নাতে যাবে না, সবগুলো বেঈমান জাহান্নামে থাকবে। জান্নাত হলো একটা পুরা মৌলবাদ
মৌলবাদী গোষ্ঠীর জায়গা এবং এটা দারুণ সাম্প্রদায়িক জায়গা। আমাদেরকে সাম্প্রদায়িক বলে, মৌলবাদী বলে গালি দেয়। আমরা বলি দেও দেও মধু বিগাই জিকুম, তোমরা আঙ্গুল কামড়াইতে কামড়াইতে মরে যাও। আমরা মূলে থাকতে চাই, আমরা আগাবাদী হতে চাই না। মৌল মানে কি? মূল। মৌলবাদী মানে যারা মূলে থাকে, মূলওয়ান। আমরা মূলে থাকতে চাই। ইসলামের মূল হচ্ছে কোরআন, ইসলামের মূল হচ্ছে সুন্নাহ। আমরা কোরআন সুন্নাহর বাহিরে যেতে রাজি হব না। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে যে আপনাদেরকে যে তারা মৌলবাদী বলে গালি দেয়, উনি বলছিলেন যে আসলে শব্দটা কিন্তু খারাপ না, তবে তারা গালি হিসাবে দেয়, এই জন্য একটু কষ্ট লাগে। কারণ তারা বলে মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট। তো ফান্ডামেন্টালিস্ট তো ভালো জিনিস, যারা মূলে থাকবে, তো মূল কোরআন, মূল সুন্নাহ, আমরা তো এখানে থাকতে চাই, ঠিক না? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন কেউ আছে যে আমরা বারবার মৌলবাদী বলে তোমরা গালি দাও, তোমরা আগাবাদী হও, অসুবিধা নাই। একটা সময় আসবে যখন আমরা গোড়ায় যারা আছি, গাছের গোড়া ধরে নাড়া দেব, তখন আগাওয়ালারা দিল্লিতে দাঁড়ার বাড়িতে ফলাতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, সেটাই হয়েছে। উনার এই ভবিষ্যৎবাণীগুলো সব কবুল হয়েছে, ঠিক না? বাস্তব হয়েছে। উনি বলেছিলেন যে পলানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে, আমরা সেটাও দেখেছি। পলানোর জন্য দাড়ি মারি কামাইয়া সালমানের প্রমাণ দরবেশ বাবা। কিন্তু শেষ পর্যন্ত ইন্দুরের গর্ত খুঁজা পায় নাই। জান্নাত বড় মৌলবাদীর জায়গা, ওখানে আগাওয়ালা কেউ ঢুকতে পারবে না। যারা গোড়ায় থাকবে, কোরআন সুন্নাহর কাছে থাকবে, তারাই শুধু আল্লাহর জান্নাত পাবে। এটা বড় সাম্প্রদায়িক জায়গা, সেখানে মুমিন ছাড়া কেউ নাই। জান্নাতের মাঝে ঈমানওয়ালা ছাড়া একজনও নাই। সব ঈমানদার জান্নাতে, আর যত বেঈমানের দল আছে সব কই? কথা বলে না ভাইরা, বলুন না কোথায়? হিন্দুরা কই যাবে? খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, নাস্তিকেরা, এটা উদার জায়গা। এটা বলো উদারতা আছে, সবই একসাথে। কিন্তু জান্নাত বড় কনজারভেটিভ জায়গা, এখানে ঈমান ছাড়া কেউ ঢুকতে পারবে না। এই জন্য জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মানুষকে হাসরের ময়দানে বলবেন, যাও যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে আমার বান্দাদের কাতারে দাঁড়াও, আমার বান্দাদের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। আল্লাহর বান্দাদের কাতারে না দাঁড়ায়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন জান্নাতে আপনি যাবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দাদের কাতারে দাঁড়ায়া জান্নাতে যাবেন। জান্নাত তো হাসরের মাঠে হাজির নাই, জান্নাত তো দূরে। হাসরের ময়দানে হাজির থাকবে জাহান্নাম। يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। নবীজি বলছেন যে জাহান্নামের চারদিকে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। তারপর প্রতি শিকলে 70,000 ফেরেশতা দেয়া হবে। ইয়াজুরুনাহা, তারা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনবে। কিন্তু জান্নাত হাসরের ময়দানে তো নাই। আল্লাহ যে বলবে জান্নাতে ঢোকো, তো নাই, তো ঢুকবেন কেমনে, কিভাবে যাবেন? একটু পরে বলছি। জাহান্নাম হাজির, তবে হ্যাঁ জান্নাতও আছে। ওয়াসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত আনবেন, তবে হাসরের মাঠে না, একটু দূরে রাখবেন। এখন হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ বানাবেন, একটা কালভার্ট, পদ্মা সেতুর মতো, যমুনা ব্রিজের মতো একটা ব্রিজ আল্লাহ বানাবে। ওই ব্রিজ দিয়ে আপনি আস্তে করে জান্নাতে ঢুকবেন। ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত।
ব্রিজের নাম কি? ফুলসেরাত। ওই ফুলসেরাত পার হয়ে জান্নাত, তার আগে নয়। وإن منكم إلا واردها وكان على ربك حتما مقضيا। আল্লাহ বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ বানাবো, ওই ব্রিজ হবে ফুলসেরাত। সিরাতু হাক্কুন, এটা আমাদের আকীদা। ফুলসেরাত সত্য। ওটা হলো চুলের চেয়ে চিকন, তরবারির চেয়েও ধারালো। ফুলসেরাত बल से बारी बिल से धार है, उसका नीचे एक दरिया आग से लबरीज है। साहबी আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে নবীজির পক্ষ থেকে মেসেজ আসছে, আমি খবর পেয়েছি, শুনেছি ফুলসেরাত আদাফু বিদাশারা, চুলের চেয়ে চিকন। ওয়াহাদতু মিনাস সাইফ, তলোয়ারের চেয়ে ধারালো। এখন এটার ওই পারে হলো জান্নাত, এপারে হলো হাসরের মাঠ, নিচে হলো জাহান্নামের আগুন। এটা জাহান্নামের উপরে, পিঠের উপরে বানানো হবে, নিচে জাহান্নাম, উপরে ফুলসেরাত। এবার বলুন তো জাহান্নামের আগুন কি লাল না কালো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এগুলো এলেম, নবীজির হাদিস থেকে আপনারা শুনেছেন। জাহান্নামকে 1000 বছর উত্তপ্ত করা হলো, জাহান্নামের আগুন লাল হয়ে গেল। আরো 1000 বছর উত্তপ্ত করা হলো, এই আগুন সাদা হয়ে গেল। আরো 1000 বছর উত্তপ্ত করা হলো, তখন জাহান্নামের আগুন কালো হয়ে গেল। ফাহিয়া সাউদাউ মুসলিমা, এখন জাহান্নামের আগুনের আকার হলো, কালার হলো নিকশ কালো। এখন জাহান্নামের কালো আগুনের উপর একটা ব্রিজ বানাবে। ব্রিজটা আবার মোটা না চিকন? কত চিকন তো দেখা যায় বলি? দেখা যাবে না। এখন দেখা যাবে না, তাহলে পার হবেন কেমনে? পার হবেন কেমনে? পার হওয়ার জন্য সেখানে আলো দরকার আছে না নাই? এই আলোর নাম হলো ঈমান। তাই যার ঈমান নাই, ব্রিজ পার হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য জান্নাতে ঈমানদার ছাড়া কেউ নেই। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। সুবহানাল্লাহ। আল্লাহ বলো নবী, সেদিন যারা মুমিন মুমিনা আপনি তাদেরকে দেখবেন, তারা যখন ফুলসেরাতের কাছে যাবে, তাদের সামনে থেকে ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে থাকবে। তারা ঈমানের সে আলোর মাধ্যমে সে ব্রিজ তারা দেখতে পাবে। এখন তারা ব্রিজ উঠবে, পা তো কেটে যাবে। এই চিকন ধারালো চুলের উপর কিভাবে হাঁটবে? আল্লাহ বলে, আমি আল্লাহ নিজ দায়িত্বে মুত্তাকিদেরকে সেদিন ব্রিজ পার করাইয়া দেব। আর যারা মুশরিক, যারা কাফের, বেঈমান, মুনাফিক, সবগুলো তারা জাহান্নামের মাঝে পড়ে যাবে। শুধু মুমিনরাই জান্নাতে ঢুকবে। এবার আওয়াজ দিয়া বলুন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না? কিন্তু কিছু মানুষ ঈমান আনার পরে কাফের হয়ে যাবে। এটা 1400 বছর আগেও হয়েছে। এখন কোন কোন কাজ করলে মানুষ কাফের হয়, ঈমান হারা হয়, ওই কাজগুলো জানা দরকার আছে না? 10টি কাজ করলে মানুষের ঈমান চলে যায়। কয়টা কাজ করলে? শুনবেন? আমি বলবো একটু। এ নিয়ে আমি বই লিখেছি। আমার এই বইটার নাম, আমার একটা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে একটার নাম ঈমান কুফর ও নিফাক।
ইমান থেকে কিভাবে কুফরিতে মানুষ চলে যায়, এই 10টা আমি এই বইটাতে লিখেছি। আলহামদুলিল্লাহ, আমার বইগুলো আমার ড্রাইভার সাহেবের কাছে পিছনে গাড়িতে আছে, যাওয়ার সময় নিতেও পারবেন, পড়বেন যারা পড়তে জানেন। আপনি যদি না জেনে বিষ খান, মরবেন না? কথা বলবেন না ভাইরা? কথা বলেন না? না যাই না বিষ খাইলে ঝামেলা আছে না নাই? তো কোন কোন কারণে ইমান চলে যায় না জানলেও ঝামেলা আছে কিনা? এই জন্য এলেন শিখা কি নকল না ফরজ? এই জন্য শিখতে হবে, জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান। কিন্তু তারা যে বেঈমান এটা তারা বুঝবেও না। নামাজও পড়ে, পীরের পায়ে সেজদাও মারে, এমন কিছু মুরিদ বাংলাদেশে আসেনি? ইমাম সাহেবের পিছনে কারে জুমার নামাজ পড়ে, আবার পীর সাহেবের বাড়িতে গেলে সেজদা মারে। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, লোকটা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? কিন্তু এই নামাজ জুমার মসজিদে গেল, কারণ এই যে মুশরিক এই বুঝেই নাই। আমরা ওরে বুঝাইছি, ভাই পীরের পায়ে সেজদা দিও না, সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া শিরিক। তখন হে কই যে হুজুর শরীয়তে জায়েজ নাই, মারে পথে জায়েজ আছে। বুঝেন নাই কথা? এটার নাম সেজদায়ে তাজিমি। নাউজুবিল্লাহ পড়েন। এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। ফেরেশতারা যদি আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, আমরা পীর সাহেবকে কেন পারবো না? এরা যুক্তি খুঁজে বাইর করছে একটা। ও দোস্ত, আমার কথা তারা মানে না, আপনার কথা তারা মানে না, পীরকে সেজদা দেয় তাই সে বেঈমান, কোনো সন্দেহ নাই মুশরিক। আমি তাকে বললাম, ভাই পীরের কাছে বউ নিয়ে যাও কেন? তোমার বউ বেপরদা চলে, বোরকাও তো পরে না, পীর সাহেবের সামনে বউ নিয়ে হাজির হও। শুধু বউ নিয়ে পীরের সামনে যাই না, নিজের বউ দিয়া পীরের পাটি পাইয়া দেয়, এমন মুরিদও আছে না? না, পীর বাবার সেবা করতেছে, বউ দিয়া পাটি পাইয়া। আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই পর্দা লাগবো না? বলে না না না, মনের পর্দা। এমন কিছু লোক বাংলাদেশে আসেনি? এরা কি জুমার নামাজে যায় না? নামাজ কালামও পড়ে, টুপিও আছে, অনেকে দাড়ি মুখে আছে। কান খুলে শুনুন প্রিয় ভাই, আপনি পর্দা করেন না, বেপর্দা চলেন, আপনি কবিরা গুনাহগার। একটা মেয়ে বোরকা পরে না, চুল ছেড়ে চলে, সে যদি একবারে শর্ট প্যান্ট পরে রাস্তায় হাঁটে রান দেখাইয়া, আমরা তাকে কাফের বলবো না, বলবো সে হারামি কবিরা গুনাহগার, বেপর্দা মহিলা, খারাপ মহিলা। কাফের নয়, যে মদ খায় কাফের নয়, সে ফাসেক, গুনাহ হয়। কিন্তু কেউ যদি বলে মদ খাইলে অসুবিধা নাই, পর্দা লাগে না, সে কাফের হয়ে যায়। মাসালা বুঝতে, পর্দা করে না কবিরা গুনাহ, কিন্তু পর্দা লাগে না, এটা বললে কি আল্লাহর আইন অস্বীকার। কাদিয়ানীকে আমরা বলেছি, ও কাদিয়ানী ভাইরা, তোমরা তো কাফের হয়ে গেছো, তোমরা নবী মুহাম্মদকে শেষ নবী মানো না, তোমরা বেঈমান, তোমরা কাফের। আমাদের এই ওয়াজ শুনে সব কাদিয়ানী মুসলমান হয়ে গেছে, ঠিক না? আমাদের কথা তারা শোনে না, ওরা বলতেছে আর মিয়া নবী মুহাম্মদ শেষ রাসূল, কিন্তু শেষ নবী না, শেষ নবী গোলাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। এই যে আমার ফতোয়া তারা নিল না, আমার কথা শুনলো না, পীরকে সেজদা দিল, পীরের দরবারে যাইয়া মরা পীরের দরবারে ছেলে মেয়ে চাইলো, কাদিয়ানীর দল গোলাম আহমদকে নবী মানলো। আমার ফতোয়া মানুক আর না মানুক, এটাই সত্য, তাদের ঈমান নাই, তারা বেঈমান। ঠিক আমার সামনে আপনারা যারা আছেন, যে 10 কারণে ঈমান চলে যায়, আল্লাহ না করুক যদি এমন কোন কারণ আপনার ভিতরে থাকে, আপনি মুমিন না বেঈমান? আর ঈমান না থাকলে জান্নাত নাই।
10 কারণ ঈমান যায়। 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরক, 3 নাম্বার হলো নিফাক ইতিকাদি। এভাবে 10টা সংক্ষেপে বলতে থাকি, আর শুনতে থাকেন। নিজের ভিতরে থাকলে তাওবা করবেন, আজকেই আবার নতুন করে কালেমা পড়বেন। قال رسول الله صلى الله عليه وسلم جددوا ঈমানাকুম, ঈমানকে আবার নতুন করো, নবায়ন করো, তাসদীক করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ঈমানকে আবার কেমনে নবায়ন করব? রাসূল বলে, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ঈমানটাকে কালেমাটা পড়ে নতুন করো। তো এই হাদিস দিয়া যদি ঈমান কালেমা পড়ে নতুন হয়, তাহলে কাদিয়ানীর মুয়াজ্জিন কি আযানের মাঝে কালেমা পড়ে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওদের আযানে নাই? কাদিয়ানীর মুয়াজ্জিন তো কমপক্ষে মুমিন, ঠিক না? দেখি না কালেমা পড়লো প্রতিদিন, ও বেটা কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিনে 5 বার আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল, সে সাক্ষী দিচ্ছে। তারপর আমরা বলি কাদিয়ানীর মুয়াজ্জিন তুমি কাফের, কারণ তোমার অন্তরে একটা ঝামেলা আছে। সে ঝামেলা হচ্ছে নবী মুহাম্মদকে রাসূল মানো, কিন্তু শেষ রাসূল শেষ নবী মানো না। আগে চেঞ্জ হও, তারপর ঈমান আনো। যারা পীর সাহেবের পায়ে সেজদা দেয়, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না? করে, মানে ঢোল তবলা সহ। এবং আমরা তো বইয়ে বইয়ে করি, হেরা লাফায় লাফায়, তো কষ্ট বেশি কারো। কারণ আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আমরা তো চুপ করে বইয়ে বইয়ে আস্তে আস্তে করি। আমরা কিন্তু জিকির করতে গেলে গাইমা গুলো অস্থির হই না, আর হেরা লাফানোর কারণে পুরা কাপড় চোপড় খুলে যায়, গাইমা গুলো অস্থির হয়ে যায়। কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ করছে, কিন্তু যতই বড়, যতক্ষণ পর্যন্ত পীরের পায়ে সেজদা দেয়া শিরক এটা না বুঝবা, ততক্ষণ কালেমা পড়লো মুমিন হতে পারবা না। অপরাধ আগে স্বীকার করো, অপরাধ থেকে তাওবা করো, তারপরে এবার কালেমা পড়ে ঈমান নবায়ন করো। ঈমান চলে যাবে কুফর করলে। কুফর করবেন না কোনোদিন। কুফর কি? আল কুফরু হুয়া জিদ্দুল ঈমান, কুফর হলো ঈমানের বিপরীত জিনিস। তার ঈমান কি? ঈমান হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী যে কিতাব নিয়ে আসছে, কোরআন, এর ব্যাখ্যা হাদিস ওহিয়া গায়রে মাতলুব, এই সবটার উপরে ঈমান বিশ্বাস স্থাপন করো, এটাকে মেনে নাও। এই অন্তঃকরণ দিয়ে মেনে নেয়ার নাম ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এটার ভিতরে যা আছে সবটাই মানতেই হবে, সবটা সবটা। কি বলবেন মানি না? হুজুর সবটা মানি না, তবে কিছু তো মানি। নাও 15 পারা মানি, 15 পারা মানি না, কাফের। 30 পারাই মানি না, কাফের। 29 পারা মানি, 1 পারা মানি না, কি? কাফের। 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতোয়া কি? কাফের। সব মানি, 1 অক্ষর মানি না, ফতোয়া কি? সব মানো, সব। কাদিয়ানী এই জায়গায় ধরা খেয়ে গেল। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, কিন্তু খাতামান নবিয়্যিন এই বাক্যটা মানে না। কয়টা মানে না? শুধু একটা, বিশ্ব নবী, শেষ নবী। এই কথাটা কাদিয়ানী মানল না, তাই আমরা সব আলেম মিলে ফতোয়া দিলাম তারা সব বেঈমান, কাফের। ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? একটাই, আদমকে সিজদা করো, কয় না, ঈমান। কোরআন সবটা মানার নাম ঈমান যদি হয়। এবার আপনাদের প্রশ্ন করি, চোর ধরে হাত কাটো, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছে নে আইন? চোর নাই?
নাকি সব ডাকাইতে হয়ে গেছে? প্রমোশন হয়েছে, ঠিক কথা। কারণ আগে নেতা রাজনীতি করতো ছোট ছোট প্রকল্প, আমরা বলতাম আঙ্গুর ফুলে কলা গাছ, এখন দেখি আঙ্গুর ফুলে বট গাছ। বঙ্গবন্ধু বলেছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি আফসোস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছিলেন চোরের খনি। গত 15 বছর বাংলাদেশে আমরা দেখেছি ওই চোরগুলো দেশের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানাইছে। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে পাঠাইছে। 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইনে চোর ধরে হাত কাটা একদিনও মানলেন না। জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে কিনা? বাংলাদেশে জেনা নাই, 100 বেত লাগাইছে কোন আদালত? 54 বছর একদিনও মানে নাই। সাবধান, সৃষ্টিটার আইন চলবে শুধুই তার, এমন কথা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তাহলে 54 বছরে আল্লাহর আইন একদিনও মানলেন না। কাদিয়ানি মানে না একটা, তাই তারা বেঈমান হয়ে গেল। শয়তান মানে না একটা, তাই সে বেঈমান হয়ে গেল। আমরা মানি না কয়টা? খুব জটিল, খুব জটিল অবস্থা। জান্নাত তো মাগনা না, এত সোজা না। এই জান্নাতে যাওয়ার জন্য ইব্রাহিম নবী আগুনে পর্যন্ত পড়তে হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম করাত দিয়ে 2 টুকরা হওয়া লেগেছে। বেলালের দিকে তাকাও, গলার মাঝে রশি লাগায়া টানছে। খাব্বাবের দিকে তাকাও, পিঠের মাঝে আগুনের শেক দেয়া হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও, কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকেছে। উহুদে রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। নবীজির চাচা আমির হামজার দিকে তাকাও, কলিজা ছিঁড়ে ফেলেছে। ইমাম হুসাইনের দিকে তাকাও, দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। এত মাগনা জান্নাত পাওয়া যায় না। এজন্য আমরা কিছু মানুষ ঢুকে নিয়ে বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানতে পারি না। যদি তোমরা ফাঁসিতে ঝুলাতে চাও, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যাই, আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না। আল্লাহ বলছে আমার আইনে দেশ চালাও। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে রাজনীতির ওয়াজ ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকেছে তো। বিষয়ের প্রখ্যাত একজন আলিম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন। তিনি বলেছেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, to the guidance of Islam. If this means politics to you, then this is our politics. আমি তোমাকে আল্লাহর পথে ডাকি, কোরআনের পথে ডাকি। কোরআনের আইনের কথা বলছি, আল্লাহর, আমার বাবার আইন না, আমার দাদার আইন না। এই আল্লাহর আইনের কথা বলা যদি রাজনীতি মনে হয়, এটাই হচ্ছে আমার রাজনীতি। এই রাজনীতি মুসলমান সাহেব তোমার জন্য ফরজ। আমার রাসূল কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? 10 বছর ছিলেন। এই 10 বছরে মন মতো দেশ চালাইছেন আল্লাহর আইন মতো। আবু বকর কি প্রেসিডেন্ট ছিলেন না? ফারুক আজম ওমর ছিলেন না? হযরত ওসমান ছিলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? 30 বছর ছিলেন এই চারজন। অর্ধ পৃথিবী চালাইছে, অর্ধ পৃথিবী করেছে শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এই যে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী চালালেন। আপনাদের যাদের জানা আছে তারা জবাব দিন, মন মতো চালাইছে না কোরআনের আইন মতো? যে কোরআন বাংলাদেশে আছে না নাই? 93% মুসলমানও আছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ একটা দিনও চলে। ও দোস্ত আমার, আপনি যদি আল্লাহর আইনের পক্ষে না থাকেন, আপনি কাফের হয়ে যাবেন। এই যে কয়দিন আগে একজন নেতা বলল আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই,
এই কথাটা কুফরি কালাম। এই কথার কারণে ওনার ঈমানটা চলে গেছে। ওনাকে আবার ঈমান আনতে হবে যদি তিনি জান্নাতে যেতে চান। ওনার কথার সাথে যারা একমত হবে তাদের ঈমান চলে যাবে। কারণ শরীয়ত না মানলে মানবেন কি? শরীয়ত মানে তো ইসলাম। শরীয়ত মানে কি? পাঁচ ওয়াক্ত নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, পর্দা শরীয়ত, হালাল হারাম শরীয়ত। এখন যদি শরীয়তে বিশ্বাস না করেন তো চোর ধরে হাত কাটবেন কেমনে? কোরআনটাই তো হচ্ছে শরীয়ত, ঠিক না? কাদিয়ানি এক অক্ষর মানলো না, তারা বেঈমান হয়ে গেল। আর আপনি বলে দেবেন পুরা শরীয়তই মানি না, শরীয়ত আইনে আমরা বিশ্বাস করি না। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। নবীজি বলেন, বান্দারা, আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কথা বলে যে কথাটা সিরিয়াসলি বলে নাই, এমনি কথার কথা বলে ফেলছে, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। কুফরি করবেন না। বাংলাদেশে একটা চলমান কুফরি হাজার হাজার মানুষকে বেঈমান বানিয়েছে। ওই একটা কুফরি, আমি এই বইতে 56টা কুফর লিখেছি ছোট ছোট করে। তার মাঝে একটা কুফর হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। সেকুলারিজম সেকুলারিজম যে ধর্ম নিরপেক্ষ মতবাদের বিশ্বাসীরা এই 54 বছর বাংলাদেশ শাসন করেছে, এই মতবাদে বিশ্বাস করলে ঈমান থাকে না। এটা কুফরি মতবাদ। ধর্মের ব্যাপারে হয়তো পক্ষে না হয় বিপক্ষে, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। নিরপেক্ষত্বকে আমি কোনো পক্ষে না, নাকি ভাই? এটাই তো নাকি নিরপেক্ষ মানে কি কোনো পক্ষে নাই। অথচ কোরআন মাজিদের স্লোগান হচ্ছে, আল্লাহর শিখানো মূলনীতি হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তাহলে এখানে দল কয়টা বলেন না ভাইরা? দল কয়টা? একটা হচ্ছে মুশরিক। ও মুশরিকেরা, মক্কার কাফিররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন বলতে বলতে এক পর্যায়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। মাঝখানে জায়গা কই? নিরপেক্ষতা কই? আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার নাম আসলাম, আপনার নাম জায়েদ, আপনার নাম আব্দুল জব্বার। এই শব্দগুলো প্রমাণ করে আপনি ধর্মের পক্ষের লোক। নিরপেক্ষ কোথায়? এক নাম্বারটা সংক্ষেপে শেষ করে দিলাম, কুফর। 56টা লিখছি, পড়বেন, পড়ে নেবেন। 2 নাম্বার শিরিক। শিরিক করলে ঈমান শেষ। শিরিক মানে হলো যা আল্লাহর জন্য খাস, সেটার সাথে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। যেমন গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বলে নদী গায়েব জানে, পিসার গায়েব জানে। ঈমান শেষ, ভালো শুরুতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে মুশরিক হচ্ছে কিছু লোক। যেমন ঈসা নবী, উম্মতেরা ওনাকে ভালোবাসতে গিয়ে মুশরিক হইছে। নবীজিকে ভালোবাসতে গিয়ে বলে, মোহাম্মদ খোদা নিহি अगर খোদা সে জুদা ভি नहीं। মোহাম্মদ খোদা না, খোদা সে জুদাও না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না কি জিন, ফেরেশতা না, তো কিটা কিও না। বরং তারা বলে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, আমরা কি রাসূলের স্মরণে লুটে পড়ি? কি করলো এসব? তিনি মানুষের রূপ ধরে আসছে, কি এই জন্য তারা আল্লাহ তাআলার সাথে রাসূলকে শরীক করে বিভিন্ন জায়গায় তারা মুশরিক হয়ে যায়। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতেরা করেছিল। ঈসা নবী মায়ের কোলে জন্মের পর পর কথা বলেছেন, ওনার কোনো বাবা নাই। লোকেরা বলেছে হযরত ঈসা আলাইহিস সালামের মা জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ও মারইয়াম, তুমি জিনা করেছো, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে?
এই বাচ্চার পরিচয় কি বলো? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের ইজ্জত রক্ষা করলেন। তিনি মায়ের কোলে থেকে কথা বললেন, বয়স তার মাত্র 1-2 দিন। ওই ছোট্ট মানুষ নিজের পরিচয় দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে পরিচয় দেয় আমি আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানরা বলে না, হুয়া ইবনুল্লাহ, সে আল্লাহর ছেলে। বান্দা মানে দাস, চাকর, গোলাম। তো খ্রিস্টানরা বলতেছে যদি ঈসা নবীকে চাকর বলি, গোলাম বলি, আল্লাহর বান্দা বলি, ওনার সম্মান কইরা যায়, বরং যেহেতু বাপ নাই আল্লাহরে বাপ বানিয়ে দিই। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। ঈসা নবীর সম্মান বাড়াইতে যাইয়া ঈমান আছে না গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর দিতেন, আল্লাহ ওনাকে জানাতো, তারপর উনি জানতেন গায়েব তার নয়, গায়েব একমাত্র কার? ইন্নামাল গায়বু লিল্লাহ। কোরআনের আয়াত নবী আপনি বলুন, গায়েবের মালিক শুধু আল্লাহ। যারা বলবে নবী গায়েব জানে, ওলি গায়েব জানে, আল্লাহর এই গুণের সাথে অন্যকে শামিল করলো, এটা শিরক। নির্বাচন আসতেছে, কত নেতা মুশরিক হবে নতুন করে হিসাব নাই। মাইক হাতে পেয়ে মিছিল স্লোগানের মাঝে আপনাদেরকে খুশি করার জন্য বলে দেবে সস্তা কথা, আপনারাই সব আমাদের দিকে একটু তাকায়েন, আমারে ভোট দিয়েন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই স্লোগানটা বাংলাদেশে আছে? এটা শিরক, ডাইরেক্ট শিরক। কত নেতা এই কথা কইয়া মুশরিক হল, এটা শিরকে জানে ওঠে, বুঝেও। আজ থেকে কয়েক বছর আগে নরসিংদী শহরের একটা প্রোগ্রামে আমি শিরক নিয়ে আলোচনা করছিলাম। ওখানে একজন উপজেলা চেয়ারম্যান বসা ছিল, একবারে সদর উপজেলা চেয়ারম্যান। তো উনি আমার আলোচনার পর দিয়ে সভাপতি ছিলেন সম্ভবত, তিনি 1-2 মিনিট কথা বললেন। উনি মাইক হাতে নিয়ে সেদিন বলেছিলেন, আসলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বললে শিরক হতো, আমি জানতাম না। আজকে যেহেতু জানছি, আজকের পর থেকে এই কথা কমপক্ষে আমি আর বলবো না। এবার আমার দলে আমার চেয়ারম্যান বানাকার না। তখন আমার মনটা ভরে গেল, আমার বুঝে আসলো যাদের ঈমান আছে নসিহত তাদের উপকারে আসে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জনগণ সকল ক্ষমতার উৎস না, জনগণের কোনো ক্ষমতাই নাই। আরে কিসের ক্ষমতা আমাদের আছে? আমরা হচ্ছি সবচেয়ে দুর্বল প্রাণী। মায়ের পেট থেকে পড়ে তারপরে একটা ছাগল আধা ঘন্টার ব্যবধানে দৌড়াতে পারে, আর আমরা দৌড়াইতে লাগছে কয় মাস? 9 মাস, 10 মাস, 1 বছর। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে নিজের খাবার নিজে খায়, আর আমাদের খাবার নিজ হাতে খাইতে লাগছে 3 থেকে 4 বছর, 2 বছর, 2.5 বছর। একটা বিড়ালের বাচ্চা পেট থেকে পড়ার পরে পায়খানা করলে আস্তে করে নিজের পায়খানা থেকে নিজে সরে যায়, আর আমরা পায়খানার মাঝে শুয়ে থাকতাম, মা যদি পরিষ্কার না করতো নিজের পায়খানা নিজে খাওয়া লাগতো। এত দুর্বল কিসের ক্ষমতা? বরং ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক পাবলিক নয়, পাবলিক ওসিলা। ক্ষমতার মালিক যে মানুষ না, এটা তো আমরা জুলাই আন্দোলনে প্রমাণ পাইছি। কারণ তারা যেমনে ক্ষমতারে গাইডা দিছিল, একবারে ভীষণ 2041 সাল আর নড়বো না আমরা। আমরাও যারা বিরোধী দলে ছিলাম, আমরাও মনে মনে বলছিলাম এই বেডি মরার আগে মনে হয় আর এরকম আপনাদের চিন্তা ছিল না? মরার আগে এবং তাদের নেতা একজন তো গর্ব করে বলছিল, কিসের আন্দোলন করবা এই বছর না ও বছর, মানুষ বাঁচে কয় বছর। দেখেন না লক্ষ্য করে কিভাবে বলেছিল তারা যে এখান থেকে লড়বে না, আর বাস্তবতাও আমরা দেখেছিলাম তাদের কথা একবারে ফাঁকা
কুলিও ছিল না, কারণ তাদের হাতে ছিল সেনাবাহিনী, তাদের হাতে পুলিশ বাহিনী, তাদের হাতে বিজিবি, তাদের হাতে র্যাব, তাদের হাতে কি নাই, একটা চৌকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনী প্রদান করতে তো নিজের লোক বসাইছে, ঠিক না? এটা পুলিশ কনস্টেবল চাকরি দিতে ইনভেস্টিগেশন করতো 14 গোষ্ঠীর মাঝে, যদি বিরোধী দলের কারণে হয় তাহলে চাকরি দিত না। কিন্তু ক্ষমতা চলে গেল একটা ফানুমৌসের মতো, যিনি বলছিল 41 সাল, তার প্রধান সেনাপতি ওয়াকার গিয়া কয় 41 মিনিটও নাই, তাড়াতাড়ি বলা, ঠিক না ভাই? ঠিক না ভাই? জনগণের হাতে ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ। মানুষের অন্তরটা যে আঙ্গুরের মাঝখানে রাখছে, যেদিকে ছায় তিনি ঘুরে আসে, যেদিকে ছায় ঘুরে আসে, অবাক হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমার সন্তান হয় না অনেকদিন, বিয়ে হয়েছে কয়েক বছর, ডাক্তারের ওষুধে কাজ হয় না, এবার দোস্ত পরামর্শ দিছে চলে যাও খাজা বাবার কাছে আজমিরে, ওখানে গিয়া বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও। এমন কথা বলার মতো কিছু মুসলমানের সন্তান আছে না নাই? এটা শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? ও দোস্ত, আপনি আজমিরে কেন গেলেন সন্তান চাইতে? আপনি আল্লাহর কাছে কেন চান না? হুজুর অনেক চাইছি, আল্লাহ দেয় না, এজন্য এখন বাবার কাছে গেছি। আমি বলি দোস্ত, দেরিতে দিয়ে আল্লাহ কারো কারো ঈমান পরীক্ষা করে, তুমি পরীক্ষায় ফেল মারছ। এই মিয়া, এই যে আপনি মোরাকিদের কাছে সন্তানের জন্য গেলেন, যে চাইলেন, ধৈর্য ধরলেন না, আপনার বিয়ের বয়স কত? হুজুর হয়ে গেছে 8-10 বছর 12 বছর, দাড়ি তো এখনো পাকে নাই ভাই। তো আমি মনে বলাবার মানুষ দাড়ি পাকবো কেমনে? বয়স তো হুজুর মাত্র আমার 35, বিয়ে করছি বয়স তখন 25। আমি বলি হযরত ইব্রাহিম রে আল্লাহ সন্তান দেয় নাই 86 বছর। কত বছর? উনি কি ফেল মারছিল? অন্য কারো কাছে চাইছিল? তা আপনি না ইব্রাহিমের সন্তান? সাবধান মুসলমান। শিরিক নিয়ে আমি আলাদা একটি বই লিখেছি, এই বইটা আমি বাংলাদেশে প্রচলিত 29টা শিরিক লিখেছি। এখন এক রাতে একটা গরু পালা যাবে না, 10টা বলবো তো, কিন্তু আপনাকে বাঁচতে হলে জানতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরিক আপনাকে চিনতে হবে, জীবনে থাকলে ছাড়তে হবে, তারপরে তাওবা করে নতুন করে কালেমা পড়তে হবে। জানি না বললে চলবে না। সব কেউ কেউ আছে কয় যে হুজুররা জানেও বেশি, হুজুররার হিসাবও বেশি। বলেনি সরাবাজার বসে বসে দেখবে চা দোকানে বলবে কিছু লোক আছে, হ্যাঁ বলবেন যে আমরা জানি এরকম, আমরা মানে ওনারা মনে করতেছে জান্নাত একবারে মামুর বাড়ি, যাইয়া ঢুকে যাবো তোর মেয়েরা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বলে দেবে আল্লাহ আমি তো জানি না, আর আল্লাহ তাআলা বলবে ঠিক আছে জানো না, যেহেতু ব্যস্ত চাও না, ঠিক না? এত সোজা। 3 নাম্বার হলো নেফাকে ইতিকাদি, মুনাফিকি করলে ঈমান থাকবে না। এখন নেফাক থাকে অন্তরে, অন্তরের খবর জানে কে? আল্লাহ। এই বইটা আমি নেফাকের 28টা আলামত লিখেছি, 28টা। আমাদের বাংলাদেশের লোকেরা বেশি বেশি করে জানে 3টা। ইদা ওয়াদা আখলাফা, ইদা হাদ্দাথা কাযাবা, ওয়া ইদা তুমিনা খানা। এই 3 পর্যন্ত আছে, বেশি বেশি হলে ওয়া ইদা খাসামা ফাজার। এই হাদিস পর্যন্ত এলেন, শেষ হয়ে যাও নাকি? যেই 3টা বা 4টা বললাম, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া করলে গালি দেবে, এই 4টা হাদিসে আছে। তবে এটা নেফাকে আমলি, এটার কারণে ঈমান যায় না। কিন্তু এমন মুনাফিকি আছে যেটা অন্তরে ঢুকছে, ঈমান শেষ। এগুলোর আলোচনা বাংলাদেশে খুব কম হয়। 28 وَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ। আল্লাহ একটা বলতেছে একবার কোরআনের আয়াত দিয়া, মুনাফিক ছিল, ও নবী যখন আপনার কাছে কোরআনের আয়াত নাযিল হয় আর সেই আয়াতের মাঝে জিহাদের কথা
কথা থাকে, কেতালের কথা থাকে। জিহাদের আয়াত শুনলে দেখবেন কিছু লোকের চেহারা কালো হয়ে গেছে। যারা জিহাদ পছন্দ করে না তারা মুনাফিক। গত 15 বছর তো জিহাদের ওয়াজই করা যায় না। জিহাদের ওয়াজ করলে জঙ্গিবাদের মামলা, ঠিক না? কত মামলা যে খাইছি শুধু আলেমেরা, শুধু জিহাদের ওয়াজ করে। কত টেলিভিশনে খবর আসতো অমুক জায়গায় 10 জন জঙ্গি ধরা পড়ছে, ব্রেকিং নিউজ। তার কাছে পাওয়া গেছে 5 কেজি গান পাউডার, 3টা হাত বোমা, শেষে লেখা আছে 5টা জেহাদি বই। এ নিউজ মনে আসেনি? আহা, জেহাদি বই পাওয়া বুঝি অপরাধ? জেহাদ কি জঙ্গিবাদ নাকি জেহাদ ফরজে বাদে? জঙ্গিবাদের জেহাদ তো এক জিনিস না। কিন্তু জেহাদি বই, কোন বইতে জেহাদের কথা লেখা আছে? পুলিশ যদি বাংলা অনুবাদ করে বুঝা রাখে এটা জেহাদের কথা আছে, এই যে ধরছি জঙ্গি ধরা পড়ছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কোরআনে জেহাদের কথা আছে না নাই? কোরআন থাকলেও কি জঙ্গি মামলা খাওয়া লাগবে? জিহাদ একটি ইবাদতের নাম। নবীজি নিজে ছিলেন মুজাহিদ। 27টি যুদ্ধে তিনি ছিলেন সেনাপতি। 27টি যুদ্ধে একজন সাহাবীর নাম বলতে পারবেন না। একজন মুজাহিদ সাহাবী, একজন সাহাবীর নাম বলতে পারবেন না যে সাহাবী ক্ষমতা থাকার পরও জিহাদে যায় নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়ে দেখবেন উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ মানুষ যুদ্ধের মাঠে শহীদ। হযরত ওমর তখন প্রেসিডেন্ট, গাজওয়ে কাদিসিয়াতে সেনাবাহিনী পাঠাচ্ছেন। অনেক সাহাবী যাচ্ছে যুদ্ধের মাঠে। ওই অন্ধ সাহাবী ওমরের কাছে গেলেন, গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি একটা দরখাস্ত নিয়ে আসছি। হযরত ওমর বলছে, আব্দুল্লাহ কি দরখাস্ত নিয়ে আসছো বলো? বলে, হুজুর আমাকে গাজওয়ে কাদিসিয়াতে মুজাহিদদের সাথে পাঠাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ তুমি যুদ্ধের মাঠে গিয়া কি করবা? তুমি তো চোখে দেখো না। তলোয়ার হাতে নিয়ে তো যুদ্ধ করা লাগে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো জানি এই প্রশ্ন আপনি করবেন, উত্তর আমার কাছে রেডি করা আছে। আমি তলোয়ার হাতে নিতে পারবো না, চোখে আমি দেখি না। তবে কালেমার পতাকাটা আমার হাতে যদি আপনি তুলে দেন, ওয়াদা দিলাম জীবন থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। হুজুর কালেমার পতাকা হাত দিয়ে তুলে ধরতে তো আর চোখ লাগে না, আমি 2 হাত দিয়ে ধরে রাখি। হযরত ওমর ওনার উত্তর শুনে কনভিন্স হলেন। কি আগ্রহ জিহাদের মাঠে যাবে! জিহাদের মাঠে গেলে হাদিয়া তোবা পাওয়া যায়, ঠিক না? কত কিছু জিলাপি তো পাওয়া যায়, খেজুরি। ওখানে গেলে হাত থাকে না, পা থাকে না, চোখ থাকে না, কল্লা থাকে না, জীবন। উনি এটা জানেন, জেনে যুদ্ধে যেতে চান। আর আমাদের গত 15 বছর জিহাদের কথা শুনলে জঙ্গি বানাইছে। জিহাদের কথা ভালো লাগে না এমন 2-4 জন এখানেও আছেন। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু জিহাদের কথা শুনলে মজা লাগে না। কত পীর বাংলাদেশে আছে জিহাদের ওয়াজ করে না, কত আলেম আছে, খতিব আছে, জিহাদের ওয়াজ করে না। ও ভাইরা, ওনার হচ্ছে জিহাদের একটা উদ্বুদ্ধকারী কিতাব। নবী মুহাম্মদ জানেন নবিয়ুল মালহামা, আমি যুদ্ধের নবী, আমি যুদ্ধের নবী। মুসলমান যখন থেকে জিহাদ ভুলেছে তখন থেকে কপাল খুলেছে, মাইল খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল কোরআন। তারা কোরআনের বাহিরে চলে নাই, অন্যায় দেখে তলোয়ার খাপ খুলতে দেরি করে নাই। মুসলমান ছিল যেখানে বিজয় পদচুম্বন করেছে সেখানে জিহাদ ফরজ, অন্যায় দেখলে জিহাদ ফরজ। নিরীহ মানুষকে হত্যা করার নাম জিহাদ নয়। সিনেমা হলে বোমা মেরে দর্শক মারার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়। ইসলাম নিরীহ মানুষকে আক্রমণ করতে শেখায়নি। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। সেটা শুরু হবে মুখ থেকে, লেখা হবে কলম দিয়ে, বলা হবে আওয়াজ করে, প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে। প্রিয় ভাইরা,
4 নাম্বার হচ্ছে যে কাজ করলে ঈমান চলে যায়, আল্লাহ এবং তার বান্দা এর মাঝখানে অন্য কাউকে মাধ্যম বানালে। আমার কথা তো আল্লাহ শুনবে না, এই জন্য আমি একজনের মাধ্যম বানাইতে হবে, উনারে দিয়ে খোয়াইতে হবে। এজন্য গাছের বড় কাঁঠালটা বাপ আরে না খাওয়াইয়া পীর সাহেবের বাড়ি নিয়ে যায়, হুজুরকে খুশি করতে হবে। পীর সাহেব খুশি হলে আমার নামাজ লাগবে না, উনি আমার জান্নাতে নিয়ে যাবে। এবং চিন্তা বাংলাদেশের বিষয়ের জন্য আছে না? হ্যাঁ, ওরা গান পর্যন্ত বানাইছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেন্ট হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজে গেছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, পীর সাহেব নাকি জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ওর জন্য জান ফানা ফিল্লা করে ফেলবো। আহারে মুসলমান, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহর মেসেজগুলো পৌঁছিয়েছেন, আমরা কালেমার স্বীকৃতি দেব, তারপরে আমরা ডিরেক্ট আল্লাহকে স্মরণ করবো। বাদ করুনি আল্লাহ করুক, মাঝখানে কোনো দরকার নাই। মক্কার মুশরিকরা মূর্তিকে মাধ্যম বানাইতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। 5 নাম্বার, কাফের এবং মুশরিক যারা, তারা জাহান্নামী, যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে না। কেউ কেউ বলে, আমি নিজে শুনেছি, বলতেছে হুজুর কত হিন্দু আছে ভালো কাজ করে, বলতেছে কত হিন্দু আছে ভালো কাজ করে, স্কুল বানাইছে, ব্রিজ কালভার্ট বানাইছে এবং সুদ ঘোষ খায় না, তো হিন্দুরা বুঝি কষ্ট পাইব না, এত ভালো কাজ যে করে। উত্তর কি? উত্তর কি? উত্তর হলো তাদের ভালো কাজের ফলাফল আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেবে। أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها। কুরআন মাজিদ আল্লাহ বলছে, যাদের ঈমান নাই তিনি তাদেরকে বলবেন তোমার যত ভালো কাজ ছিল এগুলো সব নিয়ামত আমি দুনিয়ায় দিয়ে দিছি, আখিরাতে জান্নাতের নিয়ামত কপালে নাই। যার ঈমান নাই তার কপালে জান্নাত। 6 নাম্বার, নবীজির আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান শেষ। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবকেরা নির্বাচনী পোস্টারে, ব্যানারে, বাড়িতে সুন্দর করে লিখে রাখে বিভিন্ন জায়গায় পেস্টুনে, আমি অমুকের আদর্শের সঙ্গে। বেঈমান হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ একজন মুহাম্মাদুর। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান শেষ। ছেলে ভালো পছন্দ হয়েছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক শিক্ষিত, কিন্তু মাইয়া মুখে দাঁড়িয়ে আছে তো, তাই ছেলেকে পছন্দ করে নাই, তাই বিয়েটা হইল না। ছেলের দোষ নাই, দোষ কিসের? কথা বলে না ভাইরা, বলেন না, দোষ কি ছেলের না দাঁড়ি? বলে না, ছেলে শিক্ষিত, ছেলে দেখতেও শুনি, ঝামেলা হয়েছে দাঁড়িয়ে আছে, মেয়ে পছন্দ। দাঁড়িয়ে রাখার সুন্নাহ, না রাখলে ঈমান যায় না, গুনাহ হয়। পছন্দ করলে ঈমান। কিছু কিছু কথা আছে মুখে আনতে নাই, চুপ করে থাকো, ভালো লাগবে চুপ করে। তোমার মেয়ে ছেলে পছন্দ হয় না, চুপ করে থাকো, বলিও না দাঁড়িয়ে কারণ পছন্দ হয়েছে, বরং বলো যে না বিয়েটা হবে না, আমরা সরি, কমপক্ষে ঈমানটা জানা না। কিন্তু দাঁড়িয়ে কারণে পছন্দ হয় নাই, এই কথাটা ব্যক্তির উপরে না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পড়ছে। আমার রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই? তোমার মেয়ে তো আমার রাসূলকেও দেখলে পছন্দ করতো না। আরে কোন কারণে ঈমান যায় বুঝিও তো, এই হালকা কারণে করে। 8 নাম্বার, ইসলামের কোন বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলে ঈমান চলে যায়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মুখে দাঁড়িয়ে আছে, তবে চা পায় না, শুধু কিছু আত্মত দিতে আছে। এটার নাম দিচ্ছে কি দাঁড়ি? এখন এই দাঁড়িয়ে ঠাট্টা করার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামাই লাগে, কয়েকজন মানুষ আমার একটু চাকরি
অথবা জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়ে নাই, শুধুমাত্র সে ইসলামকে ভালোবেসে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, জামা গায়ে দেয়, এখন হেরে মুন্সি কইয়া ডাকে, হেও করে টিপ্পনি দেয়, এই মুন্সি বিকাশ